আমাদের লিগাল সেলের কনভেনার আমাদের সম্মানীয় সুজিত দাকে ডাকলাম, তিনি ছুটে এলেন। সন্ধ্যাবেলায় এসে সমস্ত কাগজপত্র রেডি করে আমরা প্রায় 10টার দিকে আমাদের কর্মীদেরকে ছাড়িয়ে আনলাম। ভাবলে অবাক লাগে, এই দাসপুর থানার ওসি তিনি যখন আমাদের কর্মীদেরকে ছেড়ে দিচ্ছেন, তিনি শর্ত মেনে দিচ্ছেন। কি শর্ত? বিধানসভা কমিটির পক্ষ থেকে আজকে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা এবং অনুরাগীদের আমরা আহ্বান জানিয়েছি যে আমরা এই যে 10 দফা দাবি, এই 10 দফা দাবির সমর্থনে আমরা আমাদের লিগাল সেলের কনভেনার আমাদের সম্মানীয় সুজিত দাকে ডাকলাম, তিনি ছুটে এলেন। সন্ধ্যাবেলায় এসে সমস্ত কাগজপত্র রেডি করে আমরা প্রায় 10টার দিকে আমাদের কর্মীদেরকে ছাড়িয়ে আনলাম। ভাবলে অবাক লাগে, এই দাসপুর থানার ওসি তিনি যখন আমাদের কর্মীদেরকে ছেড়ে দিচ্ছেন, তিনি শর্ত মেনে দিচ্ছেন। কি শর্ত? তিনি বলছেন এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার পর কোনো রকম স্লোগান দেওয়া যাবে না। আরে বাবা, এই মাটি কি আপনার মাটি? এটিকে আমার প্রত্যেক ভিটে যে আপনি বলছেন এখানে কোনো রকম স্লোগান দেওয়া যাবে না, কোনো রকম পতাকা দেওয়া যাবে না। বলছে চলে যান বাস স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে গিয়ে যা পারেন করবেন। আমরা বাস স্ট্যান্ডে এসেছি, দেখলাম বাস স্ট্যান্ডে এসে আরো কিছু পুলিশ এসে বলছে এখানে দেওয়া যাবে না, চলে যান বকুলতলা। ভাবুন বন্ধু, আজ দাসপুর থানা ওসি কিভাবে আমাদেরকে ভয় দেখিয়ে আমাদেরকে ভারতীয় জনতা পার্টি যাতে না করি সেই ব্যবস্থা করছেন। আসলে তৃণমূলের পার্টির লোকেরা তৃণমূল পার্টির সঙ্গে নেই, কে হাতে আছে? ক্যাডার হিসাবে আজ কাজ করছে দাসপুর থানার ওসি। আমাদের দেখছি অনেক পুলিশ আছেন, অনেক সিভিক ভাই আছেন, অনেক পুলিশ আছেন যারা আমাদের বন্ধু সমকক্ষ, আমার ছাত্রের সমকক্ষ, কেউ আমার ছাত্র আছেন। তারা আমাদের খবর দিচ্ছে স্যার আপনারা সংগ্রাম চালিয়ে যান, এই সংগ্রাম আমরাও চাই আরজি করের বিচার, অভয়ার বিচার, চান না খেয়ে বিচার। বিনীত গোয়েল থেকে যত রকম এসপি, যত রকম এসডিপিও, যত রকম ওসি, তারা চান না নির্ভয়ের বিচার। কেন চাই? নির্ভয়ের বিচার হলেই তৃণমূল সরকার অর্থাৎ তৃণমূল দলটা যে পড়ে যাবে, অর্থাৎ মমতা ব্যানার্জি অ্যারেস্ট হবেন। হলে কি হবে? তৃণমূলের মাধ্যমে ওসি যে টাকা তোলেন, অফিসাররা যে টাকা তোলেন, সে টাকাটা তোলা বৃত্তি বন্ধ হয়ে যাবে, বাড়তি ইনকাম বন্ধ হয়ে যাবে। তাই আমি পুলিশকে বলতে চাই, আপনারা 12 মাস কাজ করেন, 14 মাস বেতন পান। আমরা দেখেছি আগে 12 মাস কাজ করলে পুলিশ 13 মাস বেতন পেত। করোনার পর থেকে মমতা ব্যানার্জি 13 মাসকে 14 মাস করলেন, অর্থাৎ 2 মাস বাড়িয়ে দিলেন। কিন্তু আমরা দেখছি এই রাস্তাঘাটে পুলিশ কিভাবে